সরকারি কর্মচারী যারা আছেন তারা তাদের দায়িত্ব পালন করবেন নিরপেক্ষভাবে। আপনাদের প্রত্যেকেরই কাউকে ভোট হয়েছে দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু আপনারা যে ভোট কেন্দ্রে বা তার আশেপাশে ভোট সংক্রান্ত যে দায়িত্ব পালন করবেন সেখানে যেন সামান্যতম কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব অভিযোগ করতে না পারেন, এটা হলো আপনাদের প্রতি আমার সঙ্গে। আমরা একটা দুটো কমপ্লেন দিয়ে পেয়েছি এবং কেন্দ্র থেকে কিন্তু সেগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের কোনো কর্মী কোনো ধরনের কোনো ওই না ভোটের ব্যাপারে মতামত দেবেন, কিন্তু ওই যে সংসদ নির্বাচন সেখানে কেউ কোনো মতামত দেবেন না। ভোট দেবেন সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার, তারপরে মতামত দেবেন না। সম্পূর্ণ নিরপেক্ষতা, শুধু নিরপেক্ষ থাকলে চলবে না, নিরপেক্ষ যে আছেন সেটা দৃশ্যমান হতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা কথা আছে যে স্টার্টেড অফ টু ওয়ার্ক, ইউ মাস্ট বি সিন টু বি ওয়ার্ক। এই ক্ষেত্রে এটা সাংঘাতিকভাবে প্রয়োজন। আপনাদের সরকার আমরা নিরপেক্ষ সম্পর্ক, কিন্তু এই হার না ভোটের ব্যাপারে কিন্তু আমরা সত্যিকারের একটা পক্ষ বেঁধে দিয়েছি। আমরা কিন্তু চাই যে জয়যুক্ত। আপনারা প্রেসিডেন্টের বক্তব্য শুনেছেন, আমরা তো কাউকে বাধ্য করতে পারবো না, কিন্তু আমরা মানুষের প্রতি আহ্বান জানাতেই পারবো এবং আমরা আহ্বান জানাচ্ছি যে এটার পক্ষে জন্য জনগণ মতামত দেয়, কারণ এটা অনেকগুলি মাথা একসাথে হয়ে কিন্তু এই তালিকাটা তৈরি করেছে। এটা কিন্তু আমার বা ওনার বা এরকম 2-4 জনের বিষয়ে অনেকের ইনপুটসের মধ্যে থেকে কিন্তু এই জিনিসটা এসছে। রাজনীতিবিদ প্রত্যেকে সব বিষয়ে একমত হবে এমন কোনো কথা নেই, সেটাই স্বাভাবিক। আরেকটি সেই পরিবর্তনের পক্ষে আমরা এই এবং বিস্তৃত আলোচনার মাধ্যমে কিন্তু এই ইয়াটা এসেছে, সমাধানটা এসেছে যে এর ভিত্তিতে হা হতে পারে। যদি মানুষ শুনে, আপনি হা বলার জন্য কখনোই কিন্তু 100% একমত হওয়ার প্রয়োজন। আপনি যদি বাই অ্যান্ড লার্জ একমত হন যে না আমি আসলে পরিবর্তন করতে চাই, আচ্ছা ঠিক আছে, এই পয়েন্টটা আমার ঠিক অনুভূত না হতেই পারে। মানুষ তো সম্পর্ক বজায় রাখে, সম্পর্ক আমার যাদের সাথে আছে সবার সাথে আপনি সব বিষয়ে একমত হন না, কিন্তু তারপরেও আপনি পক্ষে যান। আমরা চাচ্ছি যে আমরা বিশ্বাস করি যে মানুষ পক্ষে আছে, তাদেরকে উদ্বুদ্ধ করা যে আপনারা আসেন। আচ্ছা, আসলে আপনারা কীরকম ইউ তো আমার সাথে দেখাও করেছে এবং ইলেকশন কমিশনের সাথে তারা আলোচনা করেছে। তারা 200 জন পর্যবেক্ষণ করে। IRI ইন্টারন্যাশনাল যেটা আছে তারাও একটা বড় সড়ো দল পাঠাবে। মূল কিন্তু এটাই, এরপরে অন্যান্য দেশ থেকে অল্প কিছু আসে। বিদেশিরা অবশ্যই তার পর্যবেক্ষণ করবে এবং আমরা আশা করবো যে আমরা আমাদের দেশের সম্মান রক্ষা করতে পারবো। অনেক ধন্যবাদ স্যার, খুব প্রিসাইজলি উনি সবকিছু তুলে ধরেছেন স্যার। স্যার আপনার যে মনোনয়ন পত্র প্রত্যাহারের ডেট স্যার, তো আমরা ওয়েট করবো স্যার। আমরা আজকে অফিস ছেড়ে আমাদের বিরাজমান সমস্যা এবং আসন্ন কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলি। আজকে একই সাথে কথা সব মিলিয়ে আমাদের নিরাপত্তা, গণভোটের জন্য নিরাপত্তা। আমি যদি 3 পয়েন্ট বলি, অনেক কথা হয়ে যাবে নিরাপত্তা সংক্রান্ত, আমি যদি 3 পয়েন্ট বলি।